চলো বৌমা। এখানে কেন? ভিতরে চলো, সব বুঝিয়ে বলছি। দাঁড়ান, কি হলো? আমিও তো সেটাই জানতে চাইছি, আমরা এখানে কেন? এটাই আমাদের আসল বাড়ি। মানে? আসলে আমরা গরিব না, আর আমিও ন্যাংরা না। সেলিম তোমায় প্রচন্ড ভালোবেসে ফেলেছিল, তারপর জানতে পারে তুমি নাকি বড় লোকদের ঘৃণা করো। তাই বাধ্য হয়ে আমরা সবাই মিলে গরিব সেজে তোমার সাথে এই নাটকটা করেছি। কি বলছেন এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি বিশ্বাস করো, সেলিম তোমায় প্রচন্ড ভালোবেসে তোমাকে হারাতে চাইনি। তুমি ওকে ভুল বোঝো না। চুপ করুন, আমি আর একটা কথা শুনতে চাই না। হাসি, চুপ করো। তুমি যে আমাকে এইভাবে ধোকা দিবে সেটা আমি কখনোই ভাবিনি। সত্যি আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তুমি আমাকে... ছি, আমি আর এক মুহূর্তে এখানে থাকতে চাই না। হাসি, জীবনের শুরুতে তুমি আমার সঙ্গে নাটক করলে, ভবিষ্যতে যে করবে না তার কি গ্যারান্টি আছে? কারণ তোমরা বড় লোক। ভালো থেকো। আমি ভেবে নেব এটা আমার জীবনের একটা দুঃস্বপ্ন ছিল। মা, হ্যাঁ মা, ওরা সবাই মিথ্যাবাদী। সবাই মিলে আমার সঙ্গে নাটক করেছে। তুমি চলো এখান থেকে। আমি মানছি তোর সঙ্গে ওরা সবাই নাটক করেছে। তোর ভালোবাসা পাওয়ার জন্য সেলিম তোর সঙ্গে ছলনা করেছে। তুই একটাবার ভেবে দেখেছিস ওরা এত বড় লোক হওয়া সত্ত্বেও শুধু তোর জন্য গরিবের জীবনযাপন করেছিল? সব বড় লোক এক হয় না রে মা। আমার না হয় দুর্ভাগ্য ছিল, তাই তোর আব্বু আমার সাথে বেইমানি করেছে। তাই বলে কি সব মানুষ এক হয়? সত্যি সেলিম তোকে খুব ভালোবাসে। ওরা যা কিছু করেছে শুধু তোর জন্য। তুই সব ভুলে যা। মা, হ্যাঁ, চলো বৌমা, ভেতরে চলো। বিয়ান, আপনিও চলেন, অনেক কাজ বাকি আছে আর সবাই মিলে প্ল্যান করতে হবে। আমার ছেলে বিয়ে হয়ে গেছে বলে কি অনুষ্ঠান করবো না, পুরো গ্রামের মানুষকে খাওয়াবো।